বিসমিল্লাহির রহমানির রহিম। কুমিল্লা থেকে মধ্যরাতে রওনা হয়ে আমরা পৌঁছে গেলাম চট্টগ্রামের হাটহাজারীতে অবস্থিত শেরেবাংলা আজিজুল হক রহমতুল্লাহ আলাইয়ের মাজার শরীফ প্রাঙ্গণে। ফজরের নামাজ শেষ করে আমরা মাজার শরীফ জিয়ারত এবং মিলাদ কিয়ামের মাধ্যমে আমাদের চট্টগ্রাম থেকে রাঙামাটি রওনা শুরু করলাম। রাঙামাটি পৌঁছে আমরা সকালের নাস্তা শেষ করে আমাদের আগে থেকে রিজার্ভ করা নৌকা ঘাটে চলে আসলাম। कोई समझे नहीं मुमकिन किसी को कैसे समझाऊं जो मेरे दिल की हालत है। নীল স্বচ্ছ জলরাশি দিয়ে যখন আমাদের নৌকা চলছিল তখন বিস্ময়ে তাকিয়েছিলাম। কতই না সুন্দর সৃষ্টিকর্তার প্রকৃতি। উঁচু উঁচু পাহাড় আর স্বচ্ছ জলরাশি দেখে তখন বারবার মনে পড়ছিল পবিত্র কোরআনের সেই আয়াতটি, তোমরা উভয়ে তোমাদের রবের কোন কোন নিয়ামত অস্বীকার করবে। কিছুক্ষণ পরেই শুরু হলো ঝুম বৃষ্টি, আর সেই সাথে পাল্টে গেল এই হ্রদের পুরো দৃশ্য। कैसे समझाऊं जो मेरे শিক্ষার্থীরা উপভোগ করছিল বৃষ্টি। फकत आका को बतलाऊं किसी के भी गुमा में हो नहीं मुमकिन। কিছুক্ষণ পরেই কমতে শুরু করলো বৃষ্টি। আমরা আমাদের বোট থেকে দেখছিলাম পাহাড়ের কোল ঘেঁষে আদিবাসীদের ঘরগুলো। कोई समझे नहीं मुमकिन किसी को কাপ্তাই লেকের মনোরম দৃশ্য দেখতে দেখতে আমাদের সকাল গড়িয়ে দুপুর হলো। है फकत आका। দুপুরের খাবারের জন্য আগে থেকে নির্ধারিত টঙ্গর রেস্তোরাঁয় আমরা আমাদের দুপুরের খাবার আগে অর্ডার করি। সেখানেই আমরা চলে আসলাম। সেটা অবস্থিত কাপ্তাই লেকের মাঝখানের একটি দ্বীপে। টঙ্গর রেস্টুরেন্টটি তার নামের সাথে পরিবেশের দৃশ্যগুলোকে রেখেছে সাদৃশ্যপূর্ণ। সেখানে গিয়ে আমাদের দৃষ্টি কাড়ল বিশাল একটি বটবৃক্ষের। এই বটবৃক্ষের ডালে বাঁধা ছিল দুটি দোলনা, আর সেই দোলনা পেয়ে আমাদের শিক্ষার্থীরা যেন মহাখুশি। के भी गुमा में हो नहीं मुमकिन नहीं मुमकिन किसी के भी गुमा में हो नहीं मुमकिन नहीं मुमकिन किसी के भी गुमा में हो नहीं मुमकिन नहीं मुमकिन। জায়গা কম থাকায় আমরা খণ্ড খণ্ড ভাবে আমাদের নামাজ আদায় করি। নামাজ শেষ করে সৃষ্টিকর্তার কাছে দুহাত তুলে মোনাজাত করি। कोई समझे नहीं मुमकिन তারপর আমরা শুরু করি আমাদের দুপুরের খাবারের পর্ব। दिल की हालत है फकत आका को बतलाऊं। খাবার মেনুতে ছিল চাপিলা শুটকির ভর্তা, বিভিন্ন প্রকারের সবজি এবং ব্যাম্বো চিকেন, ডাল, সাদা ভাত, ছোট মাছ। डेंगू से क्या डेंगू से किन तार काছে সবচেয়ে মজা লাগবে डेंगू से কোনটা পাইছি না আমরা ডালটা মজা হয়েছে বাকিগুলো আগে দিই। খাবার কেমন হয়েছে? খাবার ভালো হয়েছে? শিয়ান খাবার কেমন হয়েছে? মজা। খাবার কেমন হয়েছে তোমার? মজা নেই। খাবার শেষে ছিল একটি বিশেষ আয়োজন, সেটা হচ্ছে শিক্ষা সফর নিয়ে আমাদের কিছু প্রশ্ন ছিল। সেই প্রশ্নের আলোকে সবাইকে একটি নোটপ্যাডে প্রশ্ন তৈরি করে দেওয়া হয়েছিল। সেগুলোর উত্তর যে সর্বোচ্চ দিতে পারবে তার জন্য ছিল বিশেষ পুরস্কারের ব্যবস্থা। প্রতিযোগিতাটা ছিল সবার জন্য উন্মুক্ত। শিক্ষক, অভিভাবক সবাই অংশগ্রহণ করতে পেরেছে। খাবার শেষে চললাম আমরা ঝুলন্ত ব্রিজ দেখতে।
এই মুহূর্তে অবস্থান করছি বাংলাদেশের বৃহত্তর হ্রদ কাপ্তাই হ্রদে, যা একটি কৃত্রিম হ্রদ, বাংলাদেশের বৃহত্তর দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় হ্রদ কাপ্তাই হ্রদে। আজকের ওয়েদারটা অসম্ভব সুন্দর ছিল। আমরা রোদের পাশাপাশি বৃষ্টি, মেঘলা আকাশ সব মিলিয়ে একটা অসাধারণ সময় আমরা কাটিয়েছি এখানে। বলতে বলতে আমরা চলে আসলাম সেই কাঙ্ক্ষিত আকর্ষণীয় ঝুলন্ত ব্রিজের কাছে, যেটা দেখার জন্য সারা বাংলাদেশ থেকে বিভিন্ন সময় বিভিন্ন পর্যটক এখানে ভিড় করেন, যা রাঙামাটির একটি সিম্বল হিসেবে ব্যবহার করা হয়। किसी के भी गुमां में हो नहीं मुमकिन, नहीं मुमकिन किसी को, किसी के भी गुमां में हो नहीं मुमकिन, नहीं मुमकिन किसी को, किसी के भी गुमां में हो नहीं मुमकिन, नहीं मुमकिन किसी को, किसी के भी गुमां में हो नहीं मुमकिन, नहीं मुमकिन किसी को, किसी के भी गुमां में हो नहीं मुमकिन, नहीं मुमकिन किसी को, किसी के भी गुमां में हो नहीं मुमकिन, नहीं मुमकिन किसी को, किसी के भी गुमां में हो। ঝুলন্ত ব্রিজ দেখার পরে আমাদের শেষ গন্তব্য ছিল পলোয়েল পার্ক, যে পার্কে আমাদের আজকের গন্তব্যের শেষ পর্বটি সমাপ্ত হবে। খুবই চমৎকারভাবে সাজানো ছিল এই পলোয়েল পার্কটি, যা দেখে শিক্ষার্থী সহ সবাই রীতিমতো মুগ্ধ হয়েছে। পলোয়েল পার্কে ঢুকে আমরা আরেকটি ঝুলন্ত ব্রিজ সামনে পড়লো। পুরস্কার ঘোষণা হচ্ছে। আজকে আমাদের যে জামিয়া আকবরিয়া সুন্নিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত বাৎসরিক শিক্ষা সফরের কুইজের পার্টের মধ্যে যারা কুইজে যারা যুক্ত হয়েছে, যাদেরগুলো সর্বোচ্চ হয়েছে নির্ভুলভাবে, এই পর্যায়ে সকলে করতালি দেই।